ওকে, তো আমরা স্টার্ট করছি ম্যাগনেটিজম নিউমেরিক্যালস করবো আমরা মেনলি। তো একদম ফার্স্ট কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছি। কারেন্ট এলিমেন্ট বলা আছে ডেল এল ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ। তার মানে আই ক্যাপ মানে এটা এক্স ডাইরেকশনে রয়েছে, is placed at the origin and carries a large current of 10 ampere magnetic field on the y-axis at a distance of 50 centimeter from it. তার মানে আমাদের এখানে দুটো আলাদা করে বলে দিচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমাদের করতে হবে। তো আমরা এইভাবে করবো। তাহলে দেখ, এই কোশ্চেনটাতে আমাদের তাহলে বলা হচ্ছে ডেল এল হচ্ছে ডেল এক্স আই ক্যাপ, ডিএক্স এর ভ্যালু বলে দিয়েছে, অরিজিনে রাখা আছে, ক্যারিস আ লার্জ কারেন্ট এত ওয়াই অ্যাক্সিস। ওকে, তো আমরা ফার্স্ট ডায়াগ্রামটা এখানে। তাহলে এখানে আমরা ছোট্ট একটা এলিমেন্ট নেব ডিএক্স, যে ডিএক্স এর ভ্যালু বলা আছে ডেল এল ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ। তো ডেল এল ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ, ডেল এলটা ভেক্টর হবে। অ্যান্ড কারেন্ট বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার ফলো হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড অন ওয়াই অ্যাক্সিস এট এ ডিস্টেন্স অফ 50 সেন্টিমিটার। তাহলে ধর এখানে তোদের অন ওয়াই অ্যাক্সিস এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ডিস্টেন্স হচ্ছে 50 সেন্টিমিটার। নাও এইখানে এই পয়েন্টটাতে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তো এবার কিভাবে বার করবো, কোন ফর্মুলার উপর বেস করে এটা হবে? হ্যাঁ, ক্লাস পুরো রেকর্ডেড থাকবে। আমরা ফার্স্টে এটা বায়োসার্ভার দিয়ে ট্রাই করবো। দেখ, আমাদের বায়োসার্ভারের রুলটা ছিল আমরা যে ডিএল এলিমেন্টটাকে নিই ছোট্ট, সেখান থেকে পয়েন্টের ডিস্টেন্স এটা আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যান্ড এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা নিতে হয়। তখন আমরা বায়োসার্ভারের ফর্মুলাটা পেয়েছিলাম যে ডিভি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল ক্রস আর। তো এই আইডিএল ক্রস আর বাই আর কিউব ভেক্টর ফর্মে লিখলাম। এবার নোটিস কর, এখানে এখানে তাহলে ক্লাস রেকর্ড থাকবে, নো প্রবলেম। তো মিউ নট বাই 4 পাই এর ভ্যালু আমরা জানি। এবার এখানে নোটিস কর ডিএলটা এই দিকে আছে, মানে এক্স অ্যাক্সিসের দিকে, আর আর মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে রয়েছে। তাহলে ডিএল ক্রস আর করলে এটা যে ভেক্টরটা আসবে সেটা হবে, মানে আমরা যদি আরটাকে নিই, আরটা তো 50 সেন্টিমিটার, আর ডিএক্স এর ভ্যালু ওয়ান ওয়ান বলে দেওয়া ছিল, 1 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে 1 ইন্টু আই ক্যাপ, মানে এটা শুধু আই ক্যাপ হয়ে যাচ্ছে, শুধু আই ক্যাপ হচ্ছে এত সেন্টিমিটার। আর আরটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে হয়, তাহলে আরটাকে আমরা লিখতে পারি 50 জে ক্যাপ, মানে উপর দিকে যেহেতু আছে 50 জে ক্যাপ। তাহলে এখানে আমরা ফর্মুলা অনুযায়ী এটা হবে 10 পাওয়ার -7 আই ইন্টু ডিএল ক্রস আর। এবার দেখ, নোটিস কর এখানে আই মানে ডিএলটা হচ্ছে কোন ডাইরেকশনে আছে, প্লাস এক্স এর দিকে, আর আছে ওয়াই এর দিকে, মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90। তাহলে এটা যদি ফর্মুলা লিখতেই হয়, আমরা এরকম ফর্মুলায় যদি শুধু ম্যাগনিচিউডটা লিখতে চাই, তাহলে এখানে হয়ে যাবে মিউ নট বাই 4 পাই আই ডিএল আর সাইন 90 বাই আর কিউব। একটা আর কেটে যাবে, আর স্কোয়ার। তারপর ভ্যালু বসিয়ে দে, 10 পাওয়ার -7। কারেন্ট আমাদের কত বলা ছিল, 10 অ্যাম্পিয়ার। ডিএল 1 সেন্টিমিটার বলেছে, তার মানে 10 পাওয়ার -2। আর আর স্কোয়ার, আর এখানে 50 বলেছে, তার মানে এটা হচ্ছে 50 ইন্টু 10 পাওয়ার -2 তার স্কোয়ার। তাহলে অপশনে কি কি আছে, 4 ইন্টু 10 পাওয়ার -8 আছে। দেখা যাক তাহলে কত হচ্ছে। এটা হচ্ছে 10 পাওয়ার -9, 10 পাওয়ার 8, -8
আর নিচ থেকে কত হচ্ছে? এটা আমাদের হিসাবে আসবে 50 স্কোয়ার 2500 ইন্টু 10^-4। 10^-4 মানে হচ্ছে উপরে কি এরকম হয়ে যাবে, বাই 2500, এটা কাটলো 25 হ্যাঁ, তাহলে 4 × 10^-8 টেসলা। অপশন সি তে আছে। কারোর কোনো ডাউট থাকলে ওখানে দেখবি একটা হ্যান্ড রেজের অপশন আছে, সেটা দিয়ে দিবি। আমি তাহলে বলবো, আদারওয়াইজ আমি ডাইরেক্ট নেক্সট কোশ্চেনে চলে যাবো। স্যার, হ্যাঁ বল। স্যার অপশনে এই জিটা কি? জি, এক সেকেন্ড। মানে অপশন আছে না, ইউনিট হিসাবে জি আছে। ও, গস গস। ও আচ্ছা, ঠিক আছে। এই সিজিএস ইউনিট গস, ওই গস। গস আর টেসলার মধ্যে রিলেশনটা কি? এনিওয়ান? গস এন্ড টেসলার রিলেশন? ওয়ান গস equal to 10^-4 টেসলা। ওকে, এটা মনে রাখবি, কাজে লাগতে পারে। যাই হোক, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার। আমি শুধু সেই অঙ্কগুলো করাবো যেগুলো অ্যাকচুয়ালি আমার ক্লাসে যে পিপিটি তার মধ্যে করানো নেই, সেই ধরনের অঙ্কগুলো আমি মেনলি করাবো। বাকিগুলো যেগুলো একদম ওই ধরনের, সেগুলো আমি আর করাবো না। যেমন এখানে নাম্বার অফ টার্নস দিয়ে দিয়েছে, রেডিয়াস দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। এটা একদম ফর্মুলা বেস কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলা বসলে হয়ে যাবে। আর কোশ্চেন 3 এরটা, স্ট্রেট ওয়্যার ক্যারিং কারেন্ট এত is bent to a semicircle of radius দিয়ে দিয়েছে। তাহলে এটা সেমিসার্কেলের জন্য সেন্টারে বার করতে বলা হয়েছে। এটাও আমাদের ডাইরেক্ট ফর্মুলা বেস, এখানেও আই থিঙ্ক কারোর অসুবিধা হওয়ার কথা না। তো এই কোশ্চেন 2 অ্যান্ড কোশ্চেন 3 টোটালি ফর্মুলা বেস কোশ্চেন। আচ্ছা, কনসিডার টাইডলি wound 200 tons, নাম্বার অফ টার্নিংস দিয়ে দিয়েছে, রেডিয়াস ইজ গিভেন, কারেন্ট গিভেন, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল। এগেইন সেম থিং। তো ছেড়ে দিচ্ছি এটা আমি। এই কোশ্চেনটা 5 এরটা আমি করাবো। A long straight wire circular cross section area of radius 5 centimeter. Okay, আর কি বলা আছে? A long straight wire is circular cross section of radius 5 centimeter and is carrying a steady current 20 ampere, uniformly distributed over cross section. Magnetic field induction at 2 centimeter from the axis. Okay, তো এটা ডাইরেক্ট ফর্মুলাতেই হয়ে যাবে। এখানে নাম্বার অফ টার্নিংস বলা নেই কোশ্চেন নাম্বার 5 এ। রেডিয়াস 5, স্টেডি কারেন্ট 20 সেন্টিমিটার from, তাহলে এক্স হচ্ছে 2 সেন্টিমিটার, রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, কারেন্ট হচ্ছে 20 amp। আমাদের ফর্মুলাটা ছিল মিউ নট বাই 4 পাই
টু পাই এন আই স্কোয়ার, এখানে তো এনটা নেই, তো এন আই স্কোয়ার বাই মানে রেডিয়াস স্কোয়ার বাই নিচে ছিল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এই ফর্মুলায় জাস্ট ডাইরেক্ট পুট করলে ভ্যালু চলে আসবে, আমাদের সবকিছু ইনফরমেশন এখানে গিভেন আছে। 10⁻⁷। আচ্ছা, এখান থেকে 2 পাই, কারেন্ট হচ্ছে 20, আর স্কোয়ার মানে হচ্ছে 5 × 10⁻⁻2 এটা স্কোয়ার। আচ্ছা, এখানে হিসাবটা একটু কমপ্লিকেটেড হতে পারে, তোদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর করা, তো সেখানে তোরা এইভাবে করবি। আর স্কোয়ার তার মানে হচ্ছে 5 × 10⁻⁻2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2 × 10⁻⁻2 স্কোয়ার, পুরোটা পাওয়ার 3/2। তার মানে পুরো জিনিসটা হচ্ছে 2 পাই ইন্টু 20 × 25 × 10⁻⁻4 10⁻⁻7 বাই 25 × 10⁻⁻4 প্লাস 4 × 10⁻⁻4 ইন্টু 3/2। তাহলে এই দিক থেকে হচ্ছে 29 × 10⁻⁻4 হোল 3/2, উপর থেকে হচ্ছে 40 পাই ইন্টু 25। আচ্ছা, নিচেরটা এটা হচ্ছে √29 কিউব। অ্যাপ্রক্সিমেটলি কত আছে? √29 মানে অ্যাপ্রক্সিমেটলি, আমি এটা অ্যাপ্রক্সিমেট যাচ্ছি, এখানে অপশন গুলো 3 এই একটা অপশন 10 আচ্ছা খুব একটা অসুবিধা হবে না। 29 মানে হচ্ছে বেসিক্যালি ওটা √29 মানে ওটা যাবে হচ্ছে √27 এর কাছাকাছি অলমোস্ট। আর √27 মানে হবে 3√3, তাহলে 3√3 এর কিউব। যদি এখানে ক্যালকুলেশন কিছু মিস্টেক না করে থাকি। ও ওহো, আই এম ভেরি সরি, এখানে আমি খেয়াল করিনি, এটা স্ট্রেট ওয়্যার বলা আছে, আমি এটা কয়েল ভেবেছি, আমি খেয়াল করিনি। ওয়্যারের রেডিয়াস বলেছে 5, স্টেডি কারেন্ট 20, তাহলে তো এটা এই ফর্মুলাতে আসবে। সরি, এটা আমাদের এখানে কিছুই লাগবে না। আচ্ছা, তোরা কেউ কখনো এরকম মানে যদি নোটিস করিস যে আমি হয়তো মানে ভুল করলাম বা এটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বলবি, যদি কেউ নোটিস করে থাকিস, তাহলে সময়টা নষ্ট হবে না। আমিও খেয়াল করিনি এখানে ওয়্যারটা লেখা আছে। তাহলে এটা আমরা যাব হচ্ছে এই ফর্মুলার উপর বেস করে। দেখ, আমাদের ওয়্যারে রেডিয়াস বলে দিয়েছে, এটা হচ্ছে ওয়্যারটা, এর অ্যাক্সিস, এটার রেডিয়াস 5 সেন্টিমিটার, 5 × 10⁻⁻2 মিটার। আচ্ছা, 20 মাইনে ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়্যার। বলছে 2 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট আছে, জাস্ট 2 সেন্টিমিটার দূরে, এটা এক্স ধর, বা এটাকে আমরা, এটাকে এক কাজ করছি, এটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে লিখছি রেডিয়াসটাকে, আর এটাকে স্মল আর দিয়ে লিখছি। কোশ্চেনে স্মল আরটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখানে কত কারেন্ট যাচ্ছে? 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এবার বল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার ইস ক্রস সেকশন, কারেন্টটা পুরোটা জায়গা দিয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে তোদের যদি মনে করে দেখিস, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এর ফার্স্ট অ্যাপ্লিকেশনের দুটো পার্ট ছিল, একটাতে ছিল হচ্ছে ওয়্যারের শুধু আউটসাইড দিয়ে কারেন্ট যাবে, আরেকটা হচ্ছে ওয়্যারের পুরো ক্রস সেকশন দিয়েই কারেন্ট পাস করবে, এটা হচ্ছে ওই কেস।
তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি ছিল রে ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইড কোনো পয়েন্টে কত ছিল? হ্যাঁ বল কি অসুবিধা? বলছি দাদা ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটালটা তোর রেডিয়াসটা এখানে মানে ওয়্যারের রেডিয়াসটা যেটা 5 সেন্টিমিটার বলে দিয়েছে। আর স্মল আরটা 2 সেন্টিমিটার? ওটা ওই যে বলেছে অ্যাক্সিস থেকে, এই যে কোশ্চেনটা পড়, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন অ্যাট 2 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস থেকে 2 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট, সেই পয়েন্টে তোকে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। তো আমরা সেই পয়েন্টটা অন অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস, মাঝখানে যে ডটেড লাইনটা, সেখান থেকে 2 সেন্টিমিটার দূরে এখানে একটা পয়েন্ট, এখানে তোকে বার করতে হবে। এটা অ্যাম্পিয়ার সার্কিউটার ল এর অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। তো সেই লটা অ্যাপ্লাই করি আমরা এখানে বার করব। ওকে। ফর্মুলাটা মনে আছে? mu naught I by 2 pi r. না না না, ওটা তো আউটসাইড পয়েন্ট। mu naught I d square by 2 pi r. মিউ নট আই D নেগা smaller smaller square square বাই by 2 2 পাই pi r. ক্যাপিটাল আর। R হ্যাঁ ক্যাপিটাল হ্যাঁ, এইটা হচ্ছে ফর্মুলাটা। এটাকে আমরা একটু সিম্পলিফাই করব নিজের সুবিধার জন্য। আমরা এটাকে মিউ নট বাই নিচে 4 পাই করে দেবো, আর উপরে আমরা ইচ্ছা করে 2i লিখবো বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর স্কয়ার। তাহলে সুবিধা কি হবে, এটা হয়ে যাচ্ছে 10⁻⁷ 2 ইন্টু 20 বাই ক্যাপিটাল আর হচ্ছে 5 ইন্টু 10⁻⁻2, আর স্মল আর হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে 2 ইন্টু 10⁻⁻2 মিটার। এই ভ্যালুটা এবার এখানে বসিয়ে দে, 2 ইন্টু 10⁻⁻2 হোল স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি 5 দিয়ে, এটা হচ্ছে 4, 4 2 যা 8, 8 ইন্টু 4 32। তাহলে 32 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻⁻4 বাই 10⁻⁻2। তাহলে আমাদের অপশনে কি কাছে কিছু, হ্যাঁ 3, তো 3 দিয়ে তো আছে। তাহলে এখানে হচ্ছে 32 ইন্টু 10⁻⁻, আমার তো -9 চলে আসছে এখানে অপশনে, কোথাও তো -9 ছিল না। কোথাও কি ভ্যালু কিছু ভুল হলো? স্যার আমার তো এখানে আর স্কোয়ারও আছে আমার খাতায়। নিচে আর, আর স্কোয়ার নিচে মানে ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা ওপরে কি শুধু স্মল আর নিচে আর স্কোয়ার? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই কারেক্ট ফর্মুলা। উপরে স্মল আর নিচে ক্যাপিটাল আর। তো এইটা আই হোপ এটাই অ্যাকচুয়ালি রয়েছে। এখানটা হোল স্কোয়ারটা লিখলাম। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে 40 ইন্টু 2, 240 80, 80 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই, এখান থেকে হচ্ছে 25 ইন্টু 10⁻⁻4। আচ্ছা 80/25 কত আসবে? 3.2, 75, 3.2 আসবে ইন্টু 10⁻⁻5। একটা অপশন ছিল না 3.2 10⁻⁻5, অপশন ডি। এত টেসলা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি আমি কোশ্চেনটা প্রথমে কয়েল ভেবেছিলাম বলে এতটা সময় লেগে গেল, আদারওয়াইজ কোশ্চেনটা এত ডিফিকাল্ট ছিল না, ইজি কোশ্চেন ছিল, ডাইরেক্ট ফর্মুলা বেস। এটা অ্যাম্পিয়ারের সার্কিউটার ল এর অ্যাপ্লিকেশন 1 এর সেকেন্ড কেস। ক্লাসে যে নোট করানো আছে সেইভাবে দেখে নিস, অসুবিধা হবে। নেক্সট হচ্ছে এই অঙ্কটায় a long straight cylindrical wire carries current I and uniformly distributed across cross section conductor, which figure below magnetic field আর distance এর মধ্যে correct graph কোনটা? A long straight cylinder wire carries current I and uniformly distributed. আচ্ছা এখানে এই কেসটার কথাই বলা হয়েছে যেখানে কারেন্ট পুরো এরিয়াটার মধ্যে দিয়ে পাস করছে। তো পুরো এরিয়া দিয়ে কারেন্ট গেলে তাহলে আমরা জানি ভেতরে ম্যাগনেটিক ফিল্ড 0 হয় না, ভেতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে
সেটা লিনিয়ারলি ইনক্রিজ করে তারপর বাইরে গিয়ে ডিক্রিজ করে, এটা আমাদের অপশন নাম্বার ডি হবে। এটা এমনি ডাইরেক্ট থিওরি বেস কোশ্চেন, নাথিং সো সিরিয়াস। Closely wound solenoid 80 centimeter, 5 layers আছে, winding of 500 turns each। আচ্ছা, 5খানা লেয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, নাম্বার অফ টার্নস সেটা তো 400, তার উপর আবার 5টা লেয়ার আছে। আচ্ছা, লেন্থ হচ্ছে 80, the diameter of the solenoid 1.8, if it carries current 8 ampere, then magnitude magnetic field intensity inside the solenoid near its center is। তো সেন্টারে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে, তো কত হচ্ছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড, মিউ নট এনআই বাই 2 হয় একদম কর্নারে, আর শুধু মিউ নট এনআই হয় সলিনয়েডের সেন্টার। তাহলে আমাদের তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 7 একটা, কোশ্চেন নাম্বার 7। তাহলে দেখ, লেন্থ হচ্ছে সলিনয়েডের 80, 5টা লেয়ার, 500 টার্ন ইচ। এই 5টা লেয়ার মানে হচ্ছে এরম ভাবে ফার্স্টে 500 টার্নস হয়ে গেল, এটা একটা 500 টার্নস, এরকম টোটাল 7খানা লেয়ার আছে। মানে এর উপর আবার একটা এরকম আছে, আবার একটা আছে, এরকম ভাবে টোটাল 7টা লেয়ার আছে। তার মানে টোটাল টার্নিংস কত হচ্ছে? 7 into 500. হুম, অ্যান্ড বিকজ অফ দ্যাট তাহলে আমাদের, ও সরি 500 না 400, সরি 400 ছিল, 400, আর টার্নিংস 7খানা না 5টা ছিল, sorry, 5টা। তাহলে 5বার টার্নিংস, 5খানা লেয়ার আছে, আর এক একটা লেয়ারে 400টা করে টার্নিং আছে। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা যখন আমরা লিখবো, আমাদের মিউ নট বি এর ফর্মুলাটা হচ্ছে মিউ নট এন আই। এখানে একটু ফর্মুলাটা মনে করে দেখবি, সলিনয়েডের জন্য এন এর ফর্মুলা ছিল টোটাল নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই লেন্থ। তো এখানে কথা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, এটাই কত, এটাই আমাদের প্রথম জানতে হবে। তো টোটাল নাম্বার অফ টার্নস হচ্ছে 5 ইন্টু 400, 5 ইন্টু 400 বাই লেন্থ কত বলা আছে, লেন্থ আমাদের এখানে 80 সেন্টিমিটার, তার মানে 80 ইন্টু 10 পাওয়ার মাইনাস 2, তার মানে 25 ইন্টু 10 পাওয়ার 2, 4 pi ইন্টু 10 পাওয়ার মাইনাস 7, 25 ইন্টু 10 পাওয়ার 2, আর কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে আসছে 8। কত হচ্ছে 25 ইন্টু 8 মানে হচ্ছে তোর 200 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5। তাহলে নোটিস কর, এখান থেকে হচ্ছে 8 ইন্টু 314 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5, তাহলে কত হচ্ছে, এরকম আসছে। তার মানে কত অপশন কি ধারে কাছে কি আছে, 25.13 একটা আছে, তাহলে 25.12 10 পাওয়ার মাইনাস 3,
টেসলা। অপশন বি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। কারোর কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করে দিস। দেখ, অঙ্কটা ডিফিকাল্টি শুধু একটা জায়গাতেই তোদের ভুল হতে পারে, সেটা হচ্ছে 5 × 400 করাটা, আর কিছু না। Question 8 বলছে সার্কুলার কয়েল অফ 30 টার্নস and radius 8 centimeter carries a current। তাহলে একটা সার্কুলার কয়েল আছে, তাতে টোটাল 30 টার্নিংস আছে, রেডিয়াস দেওয়া আছে 8 সেন্টিমিটার, 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ইট ইজ সাসপেন্ডেড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1 টেসলা। দ্য ফিল্ড লাইন্স মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 উইথ দ্য নর্মাল অফ দ্য কয়েল। টর্কের কোশ্চেন চলে আসছে। টর্কের ফর্মুলাটা কি ছিল? বিনা সাইন থিটা। টর্কের ফর্মুলা হচ্ছে বিনা সাইন থিটা। আই হোপ এখানে সবকটা ভ্যালু দেওয়া আছে। আমাদের কয়েলের রেডিয়াস দেওয়া আছে, মানে আমরা কয়েলের এরিয়া নিজেরাই বার করতে পারবো। তাহলে আমাদের জিনিসটা এরকম ভাবে দিয়েছে, যেটা কয়েলকে সাসপেন্ড করা হয়েছে, এখানে কয়েলটা এইভাবে সাসপেন্ডেড আছে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কয়েলের নর্মালের সাথে কত অ্যাঙ্গেল করছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি। এখানে থিটাটা 60 বলে দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ড বলা হয়েছে 1 টেসলা। রেডিয়াস অফ দ্য কয়েল, কয়েলের রেডিয়াস, সেটা বলা হয়েছে 8 সেন্টিমিটার, 30 টার্নস, 8 সেন্টিমিটার। নাম্বার অফ টার্নিংস, টোটাল নাম্বার অফ টার্নিংস হচ্ছে 30, কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমাদের টর্কের ফর্মুলা হচ্ছে বি নাও সাইন থিটা। তো ম্যাগনেটিক ফিল্ড 1, কারেন্ট 6, নাম্বার অফ টার্ন 30, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে পাই ইন্টু আর স্কোয়ার করতে হবে, তার মানে 8 ইন্টু 10⁻² স্কোয়ার, তার সাথে লাস্ট হবে সাইন 60। সাইন 60 মানে হচ্ছে আমাদের √3/2। আবার একটা পয়েন্ট অ্যান্সার আছে, এই ভ্যালুটা তো মনে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। তাহলে এখান থেকে 2 দিয়ে 15, 15 ইন্টু 6, তাহলে কি কি পাচ্ছি? 15 ইন্টু 6 ইন্টু পাই ইন্টু 64 ইন্টু 10⁻⁻4, বাজে নাম্বার। এটা ক্যালকুলেটারই করতে হবে, বা এমনি বড় হবে একটু তাড়াতাড়ি, কেউ পড়তো করে দেখ কত আসছে। 18064 আচ্ছা, কি 1 না 84। পাই ইন্টু করে? হ্যাঁ, পাই ইন্টু করে 18086। ও আচ্ছা, সরি, এখানে একটা জিনিস মিস আছে, এর সাথে √3 ইন্টু কর। 31326.56। 31326.56 ইন্টু 10⁻⁻4, চারটে ঘর নিয়ে এলে 1 2 3 4, 3.1 কিছু অপশন হ্যাঁ আছে।
ফার্স্ট অপশন 3.1226 এরম একটা আমাদের চলে আসছে এখানে। টর্কের ইউনিট হচ্ছে নিউটন ইন্টু মিটার। তো এটা অপশন এ ক্লোজ তো যাচ্ছে, আই হোপ সো অপশন এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন 9টা একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড। রেডিয়াসের ফর্মুলা এম এমভি বাই কিউ আর, ওটা আমাদের রেডিয়াসের ফর্মুলা ছিল হচ্ছে কিউ ভিভি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। এই ফর্মুলায় যদি ভ্যালু বসিয়ে দিস ডাইরেক্ট রেডিয়াস পেয়ে যাবি। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, বি আর ভি দেওয়া আছে, ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ নিজের মনে রাখতে হয়, ভ্যালু বসিয়ে দিয়ে অ্যান্সার চলে আসবে। তো এটা একদম সিম্পল কোশ্চেন, ফর্মুলা বেসড। পরেরটা গ্যালভানোমিটারের কোশ্চেন আছে বোধহয়। রেশিও অফ দেয়ার সেন্সিটিভিটি, কারেন্ট সেন্সিটিভিটি, এরকম একটা অঙ্ক ক্লাসেও আমাদের পিপিটিতে ছিল, সম্ভবত করাইনি আমি, এখন বলে দিচ্ছি। আমাদের কাছে দুটো মুভিং কয়েল গ্যালভানোমিটার আছে যাদের নাম্বার অফ টার্নিংস, ম্যাগনেটিক ফিল্ড, এরিয়া অ্যান্ড গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে। এরকম ভাবে এটা এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রুমেন্টের ডাটা, এটা হচ্ছে সেকেন্ড ইনস্ট্রুমেন্টের ডাটা, অ্যান্ড এদের হচ্ছে বলা আছে দেয়ার স্প্রিং কনস্ট্যান্ট আর আইডেন্টিক্যাল টু বোথ গ্যালভানোমিটার, মানে দুটো গ্যালভানোমিটারে সেম মেটেরিয়ালের স্প্রিং, সেম লেন্থের স্প্রিং ইউজ করা হয়েছে, যে কারণে সেম মেটেরিয়াল অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, যে কারণে স্প্রিং কনস্ট্যান্ট সেম। রেশিও অফ দেয়ার কারেন্ট সেন্সিটিভিটি, তো যদি কারেন্ট সেন্সিটিভিটি ফর্মুলাটা কারোর মনে থাকে, কি ছিল রে কারেন্ট সেন্সিটিভিটি ফর্মুলা? কারেন্ট সেন্সিটিভিটি ফর্মুলা কি ছিল? আর এইটার উপর কিন্তু খুব হাই হাই NBA by C. এই কারেন্ট সেন্সিটিভিটি বা এইসব টপিকের ওপর কিন্তু কোশ্চেন আসার চান্স খুব হাই, হ্যাঁ। NBA বাই সি, আর সিটাই হচ্ছে আমাদের এই স্প্রিং কনস্ট্যান্ট এখানে, এইটা হচ্ছে আমাদের কারেন্ট সেন্সিটিভিটি। ওকে, তো এই যে কারেন্ট সেন্সিটিভিটি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিফ্লেকশন বাই কারেন্ট, এটাকে বলা হয় কারেন্ট সেন্সিটিভিটি। তাহলে আমরা ফার্স্ট আমি আপাতত কারেন্ট সেন্সিটিভিটিকে আমি একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। জাস্ট ফর নাও আই এম রিপ্রেজেন্টিং দিস বাই দ্য সিম্বল আলফা। তাহলে আলফা ওয়ান মানে প্রথম মেশিনের কত হবে? N1 B1 A1 বাই সি, আর সি, শুধু সি। আর সেকেন্ড মেশিনের জন্য হবে N2 B2, মানে সব আলাদা আলাদা এরিয়া, ম্যাগনেটিক ফিল্ড, শুধু স্প্রিং কনস্ট্যান্টটা সেম। এবার আমরা দুটো রেশিও বার করবো, তাহলে আলফা ওয়ান ইস টু আলফা, তাহলে N1 B1 A1 বাই সি ইস টু N2 B2 A2 বাই সি। তো দুটোতেই সি আছে, সি কেটে যাবে, তাহলে N1 B1 A1 ইস টু N2 B2 A2। তাহলে নাম্বার অফ টার্নিংস N1 হচ্ছে 30 আর ওদিকে হচ্ছে 60, তাহলে এখানে আছে 30, ওদিক থেকে 60, এই দিক থেকে হচ্ছে 0.25 0.50 0.50, আর এরিয়াটা হচ্ছে 7.2 10⁻³ 7.2 10⁻³, আর এটাতে দেওয়া আছে 1.8 গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এখানে কোনো কাজে লাগছে না, 1.8 10⁻³ 10⁻³ কাটলো, 30 দিয়ে 60 কেটে গেল, 0.25 দিয়ে এটা কাটলে 2, আর 18 দিয়ে তো 1:1 চলে আসছে, 4 1,
and সব কেটে যাচ্ছে 1:1 অপশন ছিল তো 1:1 অপশন এ কোশ্চেন 1:1 is answer. এখানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কোনো কাজে লাগবে না। পরেরটা আছে toroid ring has inner radius 21 centimeter, outer radius এত, in which এত turns of the wire are wound if the current in the wire is এত and the magnetic field inside the core of the toroid will be। বলছে একটা toroid এর ইনসাইড রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার, আউটার রেডিয়াস দেওয়া আছে 23 সেন্টিমিটার, কতগুলো টার্নিং সেটাও দেওয়া আছে, কারেন্ট কত আছে সেটা বলে দিয়েছে। আচ্ছা বলতে এখানে ইনার রেডিয়াস আউটার রেডিয়াসের মধ্যে কোনটা নেব বা কিভাবে নেব? কারণ টরয়েডের ফর্মুলাটা খুব সিম্পল, মিউ নট এন আই, বাট এখানে আমরা কিভাবে দেবো? একটা তো ইনার রেডিয়াস বলেছে, একটা আউটার রেডিয়াস বলেছে। টরয়েডের ক্ষেত্রে টরয়েড মানে আমরা জানি এরম ভাবে জাস্ট সলিনয়েডটাকে এরম পিছিয়ে দেওয়া হয়েছে। তো টরয়েড মানে হচ্ছে এরম ভাবে পাচ্ছেন, হোয়াট এভার, যেটা বলছিলাম। তো এখানে তো দুটো রেডিয়াস দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করব? কোন রেডিয়াসটা নিয়ে করতে হবে? হুম, সানফ্লাওয়ার হয়ে গেছে। আচ্ছা, এইটার অ্যাভারেজ রেডিয়াস নিতে হবে, মাঝখানের এরম ভাবে রেডিয়াস। যেহেতু আউটার রেডিয়াস 23, ইনার রেডিয়াস 21, তো ইট ইজ বেটার আমরা এটা অ্যাভারেজ রেডিয়াসটা নেব, মিডিল পোর্শনের রেডিয়াসটা, অ্যান্ড সেইটা আমাদের আসবে খুব সিম্পল, এই রেডিয়াসটা আমরা এইভাবে লিখব, আর ইকুয়াল টু সেটা হবে আউটার রেডিয়াস প্লাস ইনার রেডিয়াস অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধের যোগফল বাই 2, তো সিম্পল 24। নাও তাহলে এখানে স্মল এন এর ভ্যালু 21 আর 23 ছিল। 21 ছিল, আচ্ছা 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 21 23, সো এটা হচ্ছে তাহলে 22 22 নিয়ে নেবো, সেন্টিমিটারে ছিল আছে সেন্টিমিটার, আর ওদিক থেকে নাম্বার অফ টার্নস টোটাল 4400 বলা আছে। তো স্মল এন মানে হচ্ছে ক্যাপিটাল, টরয়েডের জন্য স্মল এন এর ফর্মুলা ছিল ক্যাপিটাল ইন বাই 2 পাই আর, তো 4400 বাই 2 ইন্টু পাই 22/7 ইন্টু রেডিয়াস, দ্যাট ইজ সেটাও 22 সেন্টিমিটারে আছে, ওটা মিটার করে দেয় 10⁻²। 2 দিয়ে হচ্ছে 22 ইন্টু 100, 22 22 কাটলো, তাহলে 7/22 ইন্টু 10⁻4, এটা এন এর ভ্যালু। তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ নট এন আই
মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, n হচ্ছে 7/22 ইন্টু 10⁻4 ইন্টু কারেন্ট 10 অ্যাম্পিয়ার। কারেন্ট এখানে 10 অ্যাম্পিয়ার। নে স্যার পাই ওপরে 100টা কেন মাল্টিপ্লাই হলো? 100টা মাল্টিপ্লাই না, আমি এখানে এই মানে এটা যে কাটাকুটি করেছি না, এটা আমি ওটা 100টাকে আলাদা করে লিখে দিয়েছি। 2200 ওটাকে আমি 100টা আলাদা লিখেছি। তাহলে এখানে হচ্ছে পাই দিয়ে এটা কেটে যাবে, তাহলে জিনিসটা চলে আসছে 4 × 10⁻⁻2 এত পেয়েছে। 4 × 10⁻²। অপশন বি তে আছে, চলে আসছে অপশন বি তে। কোশ্চেন 12 খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ একটা কোশ্চেন, যেটা আই থিঙ্ক হয়তো ক্লাসে আমি মিস করেছি পড়াতে, তো এখানে করে নেওয়া যায়। টু কনসেন্ট্রিক সার্কুলার কয়েলস, আচ্ছা বলছে দুটো সেন্টার সেম, কনসেন্ট্রিক মানে হচ্ছে সমকেন্দ্রিক, মানে দুটো কয়েল আছে, একটা এক্স একটা ওয়াই, দুজনেরই কেন্দ্রটা সমান। আচ্ছা, রেডিয়াস বলে দিচ্ছে, লাই ইন দ্য সেম ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, coil X has 40 turns, Y has 100 turns. If coil X and Y carries current এত and এত but in opposite direction, বলছে তাহলে দুজনের নেট ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কত হবে। যেহেতু দুজন আলাদা আলাদা কারেন্ট ক্যারি করছে, তার মানে এখানে একটার জন্য ম্যাগনেটিক ফিল্ড আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টে কাজ করবে। মানে একটা যদি ক্রস হয় একটার জন্য ডট হবে, এরকম ভাবে এইটুকুন তো বোঝাই যাচ্ছে দুটো আলাদা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো দুটো কয়েল দুটোই ভার্টিক্যাল প্লেনে আছে, দুজনেরই রেডিয়াস দিয়ে দিয়েছে, টার্নিংস দিয়ে দিয়েছে 20-25। ওকে, সুন্দর। তাহলে ভার্টিক্যাল প্লেনে একটা আছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার, দুটোরই সেন্টার একই জায়গায়। আচ্ছা, তো একটা এক্স একটা ওয়াই, রেডিয়াস দুজনের আলাদা আলাদা, একটা 20 একটা 25। একটা রেডিয়াস হচ্ছে 20, একটা রেডিয়াস হচ্ছে 25, আর টার্নিংস হচ্ছে 40 and 100। এক্স হচ্ছে 40 টার্নিংস, তাহলে দেখ রেডিয়াস অফ এক্স হচ্ছে 20, রেডিয়াস অফ ওয়াই হচ্ছে 25, টার্নিংস অফ এক্স 40, টার্নিংস অফ ওয়াই 100। আর কি বলেছে, 18 অ্যাম্পিয়ার কারেন্ট আছে দুটোতেই, কারেন্ট দুজনের মধ্যেই সেম, শুধু অপোজিট ডাইরেকশন, একটা এদিকে একটা এদিকে, বাট কারেন্ট দুটোতেই সেম যাচ্ছে। আই 18, আই নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তো এর জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হবে বি এক্স
মিউ নট এন আই বাই কি ছিল মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 2 পাই 2 পাই কাটবে মিউ নট নিচে 2 আর হবে 2 আর আর বি ওয়াই চলে আসবে মিউ নট এন ওয়াই আই বাই আর 2 আর so whatever the values will be কোশ্চেনটা চেয়েছিল কোনটা বেশি হবে রে কার জন্য ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে এক্স না ওয়াই এর জন্য ডেফিনেটলি ওয়াই না ওয়াই তো দেখ কারেন্ট দুজনেরই সেম ডিস্টেন্স যার কম সেই বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তো এক্স হচ্ছে সেন্টারে বেশি ক্লোজ আছে কারেন্ট যেহেতু দুটোতেই সেম ও আচ্ছা না 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 এখানে আমরা শুধু ওইটুকানি দিয়ে বললে হবে না কারণ এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ওই নাম্বার অফ টার্নিংস এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে আমরা আগে থেকে জাজ করে দিচ্ছি ওটা ভ্যালু দিয়েই জাজ করাটা বেটার হবে আচ্ছা মিউ নটটাকে রেখে দে বাকি ভ্যালুগুলো বসিয়ে দে মিউ নট ইন্টু 40 18 বাই হচ্ছে ওদিক থেকে 2 × 20 আচ্ছা ও এখানে একটা ভুল হচ্ছে রেডিয়াস আই থিঙ্ক সেন্টিমিটারই দেওয়া ছিল হ্যাঁ তো ওগুলো আমাদের ইন্টু 10⁻⁻2 লিখতে হবে তো 20 ইন্টু 10⁻⁻2 তো 40 কেটে যাচ্ছে তার মানে 18 মিউ নট ইন্টু 100 এত আর এখানে আমরা পাচ্ছি মিউ নট বাই 2 এন ওয়াই হচ্ছে 100 কারেন্ট 18 বাই 25 ইন্টু 10⁻⁻2 2 দিয়ে 25 52 তাহলে এটা হচ্ছে 36 মিউ নট ইন্টু 100 তার মানে ডেফিনেটলি বি ওয়াইটা বড় হচ্ছে তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার সেটা হচ্ছে বি ওয়াই মাইনাস বি এক্স হয়ে যাবে তার মানে অ্যান্সার হবে 36 থেকে 18 বাদ গেলে 18 মিউ নট ইন্টু 100 তাহলে 18 4 পাই 10⁻⁻7 ইন্টু 100 সব ভালো আছে যদি এরকম আছে 10⁻⁻4 হ্যাঁ মিলছে দেখা যাক তাহলে 72 পাই ইন্টু 10⁻⁻5 কত হচ্ছে 72 পাই ইন্টু 10 স্যার আপনি আবার টেনের অঙ্কটা দেখাবেন? ডাউট না এমনি মিস করে গেছি সেই জন্য হয়ে গেছে দেখা। আচ্ছা ঠিক আছে এখানে এটা 72 পাইটা কত আসছে 226 পয়েন্ট সামথিং একটা আসছে। আচ্ছা 226 পয়েন্ট সামথিং 08 10⁻⁻5 মানে আমি যদি 2 ঘর পিছনে নিয়ে যাই এটা 2.2 তে কনভার্ট হয়ে 2.3 তে কনভার্ট হয়ে যাবে 2.3 ইন্টু 10⁻⁻3 হয়ে যাবে তো এই অপশনটা ছিল কি আরো 2.3 একটা 2.26 তো আছে 2.2 2.26 ওটাই আছে
ওকে ওকে ওকে, লাস্ট অপশনটা 2.26, অপশন ডি। এটা কত নম্বর ছিল? এটা ছিল 12। কোশ্চেন 17, এটা ডাইরেক্ট ফর্মুলা বেস। দুটো ওয়্যার যদি পাশাপাশি থাকে আর দুটোতেই যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ওদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন হয়, যে ফোর্স, ওগুলো যে করেছিলিস এই কেসটা ডাইরেক্ট দেখবি দুটো ওয়্যারে কারেন্ট বলে দিয়েছে, I1 I2 বলে দিয়েছে, সেপারেশন বলে দিয়েছে, ফোর্স অফ 15 সেন্টিমিটার সেকশন, তাহলে লেন্থ বলে দিয়েছে। শুধু ওদের মধ্যে ফোর্স অ্যান্ড ফোর্সের নেচার বার করতে হবে, এটা ফর্মুলা বেসড। কোশ্চেন 18, একটা করা যাক। বলছে 18 করি, 19ও করবো। প্রথম এত স্টুডেন্ট নিয়েছে 20টা, ঠিক আছে, নর্মাল ব্যাপার। দেখ, একটা সাইক্লোট্রনে অসিলেটরি ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 মেগাহার্টজ। What should be the operating magnetic field for accelerating deuterons? Deuterons মানে যেখানে H12 এর কথা বলা হচ্ছে, তার মানে একটা প্রোটন আছে, মাস হচ্ছে ডবল অফ প্রোটন, চার্জ ইকুয়াল টু প্রোটন, মাস হচ্ছে ডবল অফ প্রোটন। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা কি ছিল, ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা কি ছিল যদি মনে থাকে তো? 17, 80, ফ্রিকোয়েন্সি ছিল QB/2πm, খুব সম্ভবত। না, উল্টোটা ছিল, টাইম পিরিয়ড হচ্ছে 2πr/v। কিউবি বাই টু পাই এম। হ্যাঁ, টাইম, কিউবি হ্যাঁ বাই টু হ্যাঁ পাই হ্যাঁ এম ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওকে। তো তোদের এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড জানতে, এবার এখানে দেখ, ডিউটেরন। ডিউটেরন মানে হচ্ছে H12, এর চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের ইকুয়াল হয়, প্রোটনের চার্জের ইকুয়াল হয়, তো এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এর মাস হচ্ছে 2 টাইমস অফ প্রোটন, তার মানে 2 × 1.6, আপাতত 1.6 নিতে পারিস, কিছু বলা তো নেই, 1.67ও নিতে পারিস, × 10⁻⁻27। এখানে একটা 2 হবে, মানে মেইন ব্যাপারটা এখানে ওটাই, যেখানে একটা 2 হবে। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 মেগাহার্টজ, তো 10 × 10⁻⁶ হয়ে যাবে, শুধু হার্জে কনভার্ট করলাম। কিউ তো দেওয়া আছে, বি জানতে, আচ্ছা আমি আগে সাজিয়ে নিই ফর্মুলাটা। এখান থেকে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2πmF/Q, 2π, 2 × 1.67, 10⁻⁻27, ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 × 10⁶, বাই চার্জ হচ্ছে 1.6, 10⁻⁻19। এই 1.6 দিয়ে এটাকে আমি অলমোস্ট কেটে দিচ্ছি, অলমোস্ট, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে হচ্ছে 2 × 4 পাই, 4 পাই ইন্টু 10⁻19 আর 6, 19 আর 6 হচ্ছে
25, 26, 10 পাওয়ার -1 হচ্ছে। অপশন কি আছে? 1 পয়েন্ট এরকম আছে। তার মানে 4 ইন্টু, হ্যাঁ ভ্যালু তো মিলছে, 4 ইন্টু 3.14 ইন্টু 10 পাওয়ার -1, তার মানে কত? 1.256, 1.256, না মিললো না, বাট ওর কাছাকাছি ভ্যালু তো 1.32 আছে। এটা ক্লোজ ভ্যালুটা নেই 1.32। এখানে একটাই ব্যাপার, কেন এটা মিললো না সেটা একটা রিজন হতে পারে, আমি এখানে 1.6 দিয়ে 1.67 কে অ্যাপ্রক্সিমেটলি কেটে দিয়েছি, যেটার জন্য ভ্যালুটা অ্যাকচুয়ালি একটু ডিফার করছে। তো আমরা নিউমারেটরটাকে একটু কম ধরে নিয়েছিলাম, মানে 1.67 কে 1.67 ধরে করেছি, 1.67 কে আমি 1.6 নিয়ে করে নিয়েছি। তার মানে আমরা একটু কমিয়ে দিয়েছিলাম নিউমারেটরটা। তো নিউমারেটরকে কমিয়ে দেওয়া মানে আমাদের যে অ্যান্সারটা এসেছে সেটা অটোমেটিক্যালি একটু কমে গেছে, মানে ওর থেকে একটু বেশি আসার কথা। তো সেই লজিক্যালি একটু বেশি, তো ওখানে 1.25 এর কাছাকাছি 1.332, ওই অপশনটাই কারেক্ট অপশন। আমরা যদি প্রপার ভাবে করতাম মিলে যেত ওটা। এটা কারেক্ট আছে, এটাই এখানে আছে। আর নেক্সট, চার্জ কিউ, পজিটিভ চার্জ মানে প্রোটনই বলেছে, একটা স্পিডে, কত স্পিডে সেটা বলা নেই, ভি স্পিডে বলা হয়, ক্রস করছে ইলেকট্রিক ফিল্ডকে আবার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দ্য ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ক্রস অ্যান্ড ভেলোসিটি ভি ইজ অলসো পারপেন্ডিকুলার, সবাই সবার সাথে পারপেন্ডিকুলার। এটা তো তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাবে। এফ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা ছিল কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। তো এখানে তো সবাই 90 ডিগ্রিতে আছে, তার মানে এখানে ভি ক্রস বি করা একই ব্যাপার। তাহলে এখানে সিম্পল ওয়ার্ডে এফ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউ ইন্টু ভিবি করে দে, ভিবি সাইন 90, তো ভি ইন্টু বি করলেই হয়ে যাবে। তো কিউ ই প্লাস কিউ ভিবি, কি বলা ছিল এখানে? আচ্ছা এক সেকেন্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এখানে একটা গল্প বলা আছে। The electric field and magnetic field are crossed. ক্রস মানে তাহলে এখানে কোশ্চেনটা কি বোঝাতে চেয়েছিল? ক্রস, একই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে। Okay, if the charged particle crosses both the field undeflected, দুটো ফিল্ডেই ডিফ্লেক্ট করেনি, এটা তখনই হতে পারে যদি দুটো ফিল্ড একে অপরের এগেনস্টে ফোর্স দেয়। মানে জিনিসটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, একমাত্র তখনই এই জিনিসটা হতে পারে, আদারওয়াইজ সেটা হতে পারে না। ধরে নেওয়া যেতে পারে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে, চার্জ পার্টিকেল তার উল্টো দিকে ফোর্স ফিল করবে। তার মানে চার্জ পার্টিকেল এইদিকে ফোর্স ফিল করার কথা, যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে থাকে, এটা হবে এফ ই। আবার ভেলোসিটি ধর, আমরা ধরে নিচ্ছি ভেলোসিটি এইদিকে আছে, ইলেকট্রিক ফিল্ড এখানে 90 ডিগ্রি, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ভি ক্রস বি। এখানে কি বলেছে? প্লাস চার্জ, তো তাহলে প্লাস চার্জ হচ্ছে সেম দিকে ফোর্স ফিল করে, মানে ওপর দিকেই ফোর্স ফিল করছে। ভি ক্রস বি করলে, ভি ক্রস বি নিচের দিকে হচ্ছে, এই যে। তাহলে দেখ, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স একে অপরের উল্টো দিকে হচ্ছে। তাহলে যদি এরা দুজন ইকুয়াল হয় একে অপরের সাথে,
তাহলে চার্জ পার্টিকেলটার স্পিডের কোনো চেঞ্জ হবে না, চার্জ পার্টিকেলের ডিফ্লেকশনের কোনো চেঞ্জ হবে না, চার্জ পার্টিকেল মানে যেমন ভাবে এসছে তেমন ভাবে স্ট্রেট এগাতে থাকবে। তার মানে আমরা এখান থেকে ফর্মুলা পাচ্ছি কিউ ই ইকুয়াল টু কিউ ভি বি। কিউ কিউ কেটে গেলে ভি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ড কত দিয়েছে, 6 × 10⁻⁴ বাই 1.2, 6 × 10⁻⁴ ডিভাইডেড বাই 1.2। পয়েন্ট তুললে এটা হয়ে যাবে 60, পয়েন্ট তুলে দিলে 60 × 10⁻⁴ বাই 12 5। The answer is 5 × 10⁻⁴ meter by second. Option B. Okay. দেখ এখানে বেশিরভাগ কোশ্চেনই অ্যাকচুয়ালি এনসিইআরটি বেস অ্যান্ড বেশিরভাগ না সবকটাই, অ্যান্ড ওই জন্য এগুলো অনেকটাই ফর্মুলা বেস বা ইজি। তাই হোক এগুলো করলে একটা বেসিক আইডিয়াটা তো স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, আমি মেইনলি এইটা পার্টটা করিয়ে দিলাম কারণ এই পার্টটা হচ্ছে আমাদের লাইন বাই লাইন কোশ্চেনটা, এটা আমাদের এখানে আমার সলিউশনটা করানো দেখবি। তো ওই পার্টটার পরের পার্টগুলো সলিউশন করে দিয়েছিলাম, কিন্তু ওই পার্টগুলো করানো। আচ্ছা, এখান থেকে আরো কিছু কোশ্চেন আমি সাজেস্ট করবো যেগুলো তোরা ভালো করে করে নিস। যেমন হচ্ছে এই কোশ্চেনটা, এগুলো অ্যান্সার দেখবি প্রোভাইড করা আছে, সলিউশন করা না থাক অ্যান্সার প্রোভাইড করা আছে। তো অবভিয়াসলি কোশ্চেন গুলো করে নিস, মানে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। 4 5 12 এগুলো থিওরিটিক্যাল পোর্শন। 16 20 28 to 32 very important, 33 33 এর মতো টাইপ কোশ্চেন আমরা পরের দিন ক্লাসেও করবো। আবার যে নেক্সট অনলাইন ক্লাস হবে, তো আমি এই জন্য আজকে করাচ্ছি না, আজকে একটা অন্য পার্ট করালাম, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ওটা ম্যাগনেটিক মেটেরিয়ালের পার্ট, এখানে কোশ্চেনটা পড়ে গেছে বাট ওটা অন্য পার্টের কোশ্চেন। 35 very important, very good question. এই ওকে, তো অ্যাটলিস্ট এই কোশ্চেন গুলো আমি মার্ক করে দিলাম, এগুলো নিজে থেকে করে ফেলিস। আর হচ্ছে গিয়ে এইখানে টপিক ওয়াইজ প্র্যাকটিস কোশ্চেন, এখান থেকে সবকটা সলিউশন দেখবি করে দেওয়া আছে। তো এই পার্টটা যতটা পারবি নিজে যতগুলো কোশ্চেন পারবি করবি, সেগুলো তোদের ব্যাপার। ক্লাসও আমার অলরেডি করানো আছে। এর পরের দিনের ক্লাস আমাদের যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল। এটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এর পরের দিন হবে ম্যাগনেটিক মেটেরিয়াল। দেখবি আরেকটা নোট দিয়েছি ব্লু কালারের ফ্রন্ট পেজ, ওই পার্টটা একটু পড়ে নিবি। ম্যাগনেটিক মেটেরিয়াল পার্টটা আমরা পরের দিনের ক্লাসে তাহলে ওই জায়গাটা কভার করবো।
আচ্ছা, আজকের ক্লাসের যে কটা টপিক ডিসকাস হলো, যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারিস, আদারওয়াইজ ইউ ক্যান লিভ ক্লাসটা। জন্য ঠিক আছে।